যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে আমাদের গণঅভ্যুত্থানটা হলো, তারপরে বিশেষ করে এনসিপির কথা আমি আলাদা করে না বলি, ছাত্র জনতার মধ্যেই তো হয়েছে, এনসিপির হয়তো নেতৃত্বের জায়গায় একটা অংশ আছে। আমার কথা হলো যে দীর্ঘ সময় ধরে মাসের পর মাস জুলাই সনদ যেটি তৈরি হলো আর কি, এবং সেখানে কিন্তু সব দলই অংশ নিয়েছে, মানে সব দলের প্রতিনিধিরাই, মানে এবং এক ধরনের একমত তো হলো। আপনি বলছিলেন যে বিএনপির 31 দফা আগেই আছে, তার অনেকগুলোর সাথে এগুলা ম্যাচ করে যায়। মানে যেটি এনসিপি বা জামাতের জায়গা থেকে বলা হচ্ছে যে গণভোটের রায়কে বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের অনীহা বিএনপির আছে, মানে সেটি আসলে কি কারণে বলছে বা প্রকৃত অর্থে আপনার কি মনে হয়? আসলে এই গণভোট, জুলাই সনদ, এগুলিতে তো বিএনপি বিশ্বাস করে, আমার বিশ্বাস করে না আসলে। এগুলো এক ধরনের বিএনপি অনেক ক্ষেত্রে আপোষ করে, তারা চাইছে যে নির্বাচনটা হোক, কারণ অনেক রকম কলাকৌশল করছে তো এই জুলাই সনদ, সংস্কার, বিচার, তারপরে গণভোট, এই সমস্ত, তারপরে রাষ্ট্রপতির একের পর এক ওয়াকারুজ্জামানকে বাদ দেয়া, এই সমস্তগুলি করছে। কিন্তু বিএনপি খুব ঠান্ডা মাথায় সব কিছু হা 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 করে সে কোনো রকমে চাইছে যে নির্বাচনটা হোক। সেটা হয়েছে, কিন্তু এটার মধ্য দিয়ে যেটা হয়েছে যে জুলাই চেতনা বলে যে কথাটা, সেটা একদম ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে এই কারণে যে এখানে আন্দোলনকারী শক্তির মধ্যে দুইটা ধারা, একটা গণতান্ত্রিক ধারা আর একটা হচ্ছে মৌলবাদী ধারা। যারা ইসলামপন্থী মৌলবাদী শক্তি, তারা মনে করলো যে এই আগস্টের, এই 5ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে আমার জয় হয়েছে, সেই কারণে তৌহিদি জনতা, ওই নাটক করা যাবে না, মেয়েরা ফুটবল খেলতে পারবে না, এটা সেটা বিভিন্ন জায়গায় হামলা করলো না, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। নতুবা 32 নম্বর বারবার ভাঙার কারণ, 32 নম্বরে কি হয়েছে, মানে 32 নম্বরের যে যিনি, সে তো শেখ মুজিবুর রহমান, উনি তো মারা গেছেন বহু আগে। যদি ভাঙতেই হয় তাহলে তো বারবার সুধাসদন ভাঙার কথা, বা গোপালগঞ্জের যে শেখ হাসিনার বাড়ি যদি থাকে, বাড়ি ভাঙার কথা। তার মানে কি? তার মানে হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে পরাজিত শক্তি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, মৌলবাদী শক্তি, ওরা মনে করলো যে আমরা জিতছি। আর আমরা গণতান্ত্রিক শক্তি, তারা আমরা মনে করছি যে আমরা জয়ী হয়েছি। কিন্তু গণতান্ত্রিক শক্তি চুপ করে থাকলো। তাদের প্রতিনিধি ছিল হচ্ছে বিএনপি। বিএনপি গত 17-18 মাসে তারা রাজপথে ছিল না, তারা ছিল নির্বাচনী এলাকায় বা চুপচাপ থাকছে। তারা দেখছে, মব দেখছে, সেই মবের মধ্যে জামাত এনসিপি মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। তারা দফায় দফায় 32 নম্বরে হামলা চালাইছে, যমুনা ঘেরাও করছে, একের পর এক মবের মধ্যে শেষ পর্যন্ত বলতে গেলে যুদ্ধের ভাস্কর্যগুলোও তো চলে গেছে। তাহলে আন্দোলন করলো মানে সবগুলো শক্তি। একটা হচ্ছে যারা ইসলামী ধারা বিশ্বাস করে, গণতান্ত্রিক ধারা বিশ্বাস করে, কিন্তু তারা নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় আসার পায়তারা করলো, এবং নির্বাচনটাকে ঘিরেও কিন্তু তারা এই নির্বাচনটা চাইছিল না। তারা মনে করছিল যত প্রলম্বিত হবে তারা আরো শক্তি বাড়াবে। সেই কারণে শেষ পর্যন্ত কিন্তু আসলে জুলাই সনদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সেই আকাঙ্ক্ষাটা যদি গণতন্ত্র বিনির্মাণের জন্য হইতো, তাহলে ওই যে আজিজ ভাইয়ের কথা অনুযায়ী 3 মাসের মাথায় নির্বাচন হলে যারা জয়যুক্ত হবে তারা, মানে জুলাই সনদ বলবো না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? গণতন্ত্র মুক্তি পাক। সেই গণতন্ত্র মুক্তি পাক কিভাবে? একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচনটাই যদি আমরা অনুষ্ঠিত করতে পারতাম, তার মধ্য দিয়ে যারা জিতবে তারাই জিতবে, স্বৈরতন্ত্রের পতন হবে। কিন্তু স্বৈরতন্ত্রের পতন করতে যে তারা এই জুলাই সনদ, অমুক তমুক, এই দফা ওই দফা, এটা না ওইটা না করতে করতে এমন একটা প্যাচ করলো, তাতে দেখা যাচ্ছে গণতান্ত্রিক শক্তি মানে কোণঠাসা হয়ে গেল। পরে তো গণতান্ত্রিক শক্তি শেষ পর্যায়ে এসে যখন দেখলো যে হামলা হইতে হইতে ছায়ানট, উদীচী, এই সমস্ত প্রতিষ্ঠান পর্যন্ত আক্রান্ত হলো, তখন তারা দেখলো যে আরে, তাহলে আমরা রক্ষা পাবো কি করে, এই মপতন্ত্রের হাত থেকে বাঁচবো কি করে। তখন কিন্তু দলে দলে সবাই বিএনপিকে ভোট দেওয়া শুরু করলো। এইটা ধানের শীষের যারা বিশ্বাস করে না কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু ভিন্ন কোনো মানে প্রতীক ছিল না, নারী প্রগতির কথা সবাই মিলে কিন্তু আসলে ধানের শীষ